হেমন্তের সকালগুলোতে একটা অদ্ভুত শান্তি থাকে। আকাশে নরম রোদ, হাওয়ায় হালকা ঠান্ডা, সবকিছু যেন একদম ধীর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি সুন্দর একটি সকাল দিয়ে আজকের এই ব্লগটি। আমার কাছে হেমন্ত ভীষণ রকমের প্রিয়। ভোরবেলা ঘুম থেকে ওঠার পর জানালা খুলে যে সুন্দর একটা মিষ্টি বাতাস আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, মানে কি যে ভালো লাগে, এতটা আই সুদিং, মানে মনটা আপনার 50% ভালো হয়ে যাবে এই ওয়েদারটা দেখলে। যদিও আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি, তো সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টের কাজ থাকে হচ্ছে ঘরটাকে একটু ক্লিন করা, দেন হচ্ছে নাস্তা বানানো। যেহেতু আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, তাই শর্টকাট কিভাবে ব্রেকফাস্টটা মেক করা যায় সেটাই হচ্ছে ভাবছিলাম। তো যেহেতু ব্রেড ছিল, ভাবলাম ব্রেড দিয়ে কিছু একটা করা যাক। তো আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, মানে একই জিনিস যেভাবে খাওয়া যায় ওটা একটু অন্যভাবে প্রেজেন্টেশন করে খাওয়ার ট্রাই করা, এই আর কি। তো এই জন্য ব্রেডটাকে দেখে নিয়েছেন যে আমি একটু স্কোয়ার করে মাঝখানে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে অল্প কিছু তেল দিয়ে তেলটাকে সব জায়গায় স্প্রেড করে দিয়ে সেই স্কোয়ার শেপটাকে দিয়ে দিব। এরপর যে ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এটার মিডলে দিয়ে দিব। তাহলে দেখুন কত সুন্দর একটা ইউনিক লুক চলে এসেছে। এবার স্কোয়ার শেপ কেটে রাখার যে ব্রেডটা ছিল, মানে এক্সট্রা ব্রেডটা ছিল, সেটা হচ্ছে এটার উপরে আমি বসিয়ে হালকা চাপ দিয়ে দিব, যাতে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে লেগে যায়। ভিতরের ডিমটা যেন খুব ভালোভাবে কুক হয়, সেই জন্য একটু সময় নিয়ে, মানে লো হিটে এটাকে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। আসলে একই খাবার একটু ডিফারেন্ট ভাবে করলে দেখতে যেমন ইউনিক লাগে, খেতেও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর শর্টকাট নাস্তা হিসেবে কিন্তু এই কম্বোটা দারুণ। এটার সাথে যদি এক কাপ চা বা কফি হয় তাহলে কিন্তু বেশ জমে যাবে, কি বলেন আপনারা? তো এই তো পাউরুটি অ্যান্ড এগ দিয়ে টোস্ট করা আমার কমপ্লিট। এবার আমি এক কাপ কফি বানিয়ে নিব। যেহেতু আজকে একটু গরম ছিল, সো ভাবলাম যে আজকে একটু কোল্ড কফি বানিয়ে ট্রাই করা যাক। হেমন্ত এসেছে ঠিকই, কিন্তু শীতটা কিন্তু এখনো আটসাট বেঁধে এখনো নামেনি। কিন্তু শীতটা আমার এত বেশি পছন্দ, সে কবে থেকে প্রহর গুনছি, কিন্তু এখনো সে আসছেই না। তো কফিটাও বানানো শেষ, ভাবলাম একটা ফ্রুটস কেটে নিই। আজকে বাসায় পেয়ারা ছিল, তো ভাবলাম যে এটাই কেটে নেওয়া যাক। তবে একটা কথা বলি আপনাদেরকে, আমরা যারা মেয়েরা আছি তাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোনো না কোনো একটা ফল খাওয়া, কারণ আমাদের মেয়েদের শরীরে অনেক ভিটামিনের ঘাটতি দেখা দেয়, লাইক আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, এই ধরনের ঘাটতি থেকেই যায়। বিশেষ করে ক্যালসিয়াম আর হচ্ছে আয়রনের ঘাটতি মেয়েদের প্রচুর পরিমাণে দেখা দিয়ে থাকে, ফলশ্রুতিতে কোমর ব্যথা, হাঁটু ব্যথা হতেই থাকে। তাই চেষ্টা করবেন এই শীতের মধ্যে অন্তত 20 মিনিট নিজেকে রোদে দেয়া।